আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিম ভাজি করতে হয়। আপনাদের কাছে হয়তোবা মনে হইতেছে, আরে এটা কোনো বিষয় হলো, ডিম ভাজি তো আমরা সবাই করতে জানি। কিন্তু আসলে স্পেশালি এই ভিডিওটা হচ্ছে সেই সব জাতির জন্য যাদেরকে ডিম ভাজি কইরা পাঠানোর পরেও বলে এটা কোনো ডিম ভাজি হইলো, ডিম ভাজিতে কেউ ধইন্যা পাতা দেয়। তাদের জন্য, যে ডিম ভাজিতে কিভাবে ধইন্যা পাতা দিতে হয় তাদেরকে শেখানোর জন্য। চলেন, প্রথমে ডিমটাকে কটস কটস করতে হবে ভালোভাবে। আমি অবশ্য ডিমে অনেক লবণ খাই, ভাতে খাই না, তরকারিতেও পছন্দ করি না অত লবণ, কিন্তু ডিমে অনেক লবণ পছন্দ করি, জানি না কেন। প্রথমে লবণ দেই, তারপর আরও দিতে ইচ্ছা করে। এখন ডিমে দেওয়ার জন্য আমাদের লাগবে কাঁচামরিচ। সেজন্য আমাদেরকে একটা গাছের সামনে আসতে হবে আর গাছ থেকে মরিচ চুরি করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, মালিক যদি ধোলাই দেয়, কিন্তু কি করার আছে। নিয়ে ফেলি, আল্লাহ মাফ কর। চুরির মরিচ খাওয়ার মজাই আলাদা। এখন কি আরেকটা নিব? ফু, হ্যাঁ আরেকটা নিব। না এটা না, কোথায় আরেকটা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা, এই যে। আরে গাছ ছিঁড়ে গেছে, বাস যথেষ্ট। চুরির মরিচের থেকে বেশি নেওয়া উচিত না। এখন হচ্ছে এই কাঁচামরিচটাকে কুচু কুচু করে নিতে হবে। এটা মনে হয় একটু পচা। এরকম কুচু মুচু করে নেওয়ার পরে তারপর ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ইচ্ছা মতো নাড়াইতে হবে, নাড়াও 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 নাড়াও। কেন জানি আমি জানি না, ডিমের মধ্যে আমার হলুদ ভাল লাগে। আসলে আমি একটু খ্যাত টাইপের, কারণ হলে আমি যাদের সাথে ছিলাম ওরা বেশিরভাগই একটু ওই টাইপের। আসলে ওরা হয়তো বা না, আমি আসলে খ্যাত টাইপের। ওরা আসলে ডিমে হলুদ দিত, আর আমিও আজকাল ডিমে হলুদ দিই। এগুলো কোনো ভদ্র মানুষ করে না, ডিমের মধ্যে হলুদ দেয় না, কিন্তু আই লাভ ইট। এখন আমাদেরকে ডিম ভাজতে হবে। প্যান গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব। সুন্দর হয় না দেয়াটা, তাতে কি,
দেয়া দিয়ে কথা। এখন এটাকে ফ্লিপ করার পালা, আর হয়ে যাবে ডিম ভাজি। ধনেপাতাওয়ালা ডিম ভাজি। আর এভাবেই ধনেপাতাওয়ালা ডিম ভাজি করতে হয়, বুঝছিস জাকিয়া? আপনারাও দেখেন যে কিভাবে আসলে ডিম ভাজি করতে হয়, ধনেপাতাওয়ালা ডিম ভাজি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।